এই কথাগুলো নেগেটিভ ভাবে দেখে যে দাদা যারাই লাইফে বড় হয় তারাই কি করে ফ্যামিলি থেকে হয়। এটা জেনুইন কথা, 90% গরিব ফ্যামিলি থেকে বড় হয়। এবার এই 90% অ্যাসোসিয়েট গুলো গরিব থেকে বড় থেকে হয়। আমি এদের ভেতরে ইমোশন, এরা বিয়ে বাড়িতে গিয়ে মেয়ে দেখে না, বিয়ে বাড়িতে গিয়ে ওর বাবা মাকে কিভাবে পথে পথে টর্চার করা হয় বা অপমানটা করা হয়, ওই গরিব ছেলেটার চোখে ভাসে, আর ভাসে বলে ও লাইফে কিছু করতে পারে। আমাদের বাবা মাদের ম্যাক্সিমাম নেমন্তন্ন করতো, ওই বাড়ির নেমন্তন্ন যারা করেছে তারা বাড়িতে কাজ করাবে বলে নেমন্তন্নটা করছে। তোমরা তো নিজেদের লোক, তোমরা এই কাজগুলো একটু হাতে হাতে করে দিও। যে মার্সিডিজ এসছে বা যে ফরচুনার এসছে বা যে থারে এসছে তাকে এই কথাটা বলতে পারবে? তাকে বলে না, বলে কাকে? ভ্যান টানে, রাজমিস্ত্রির কাজ করে, তার ওয়াইফকে, তার বউকে ডেকে বলছে তুই দিদি একটু হাতে হাতে করে দিই, ভাই তুই একটু করে দিস হাতে হাতে। কেন রে? আমি হাতে হাতে করার জন্য নেমন্তন্ন করেছো। সবাই যে রেসপেক্টটা পাবে আমার বাবা মাও সেই রেসপেক্টটা পাবে, আর যদি না পায় ভাই যাবো না। মেরুদণ্ড যদি থাকে সোজা হয়ে বসে, বড় লোক দেখলাম তাহলে ঢুকে গেলাম। কেন রে? ওর টাকা আছে আমার নেই, এটাই পার্থক্য। 5 বছরে ফিট করবো মালটাকে, করতে পারে না কেন? যারা করতে পারছে না কেন করতে পারছে না? রেগুলার না, অফিসে রেগুলার না। অফিসে কেন রেগুলার না? দাদা পেটে ব্যথা, দাদা মাথায় ব্যথা, দাদা কোথায় ব্যথা, এত পিঠে ব্যথা। ভাই সচিন তেন্ডুলকার প্রতিদিন মাঠে যেত, বিরাট কোহলি প্রতিদিন মাঠে যায়, রোনাল্ডো প্রতিদিন মাঠে যায়, প্রতিদিন প্র্যাকটিস করে। গাড়িতে আসছিলাম, শিপন বলছে অরিজিৎ সিং পাঁচে 9 ঘন্টা রেওয়াজ করে, 9 ঘন্টা প্র্যাকটিস করে, শরীর খারাপ থাকলেও প্র্যাকটিস করে 9 ঘন্টা। অরিজিৎ সিংকে আসতে বলছে সিঙ্গিং এর গড। আরে কেন বলছে? ও নিজের ইন্টারভিউতে কি বলছে? আমি নিজেকে ভেঙেছি, নিজেকে নতুন করে তৈরি করেছি। আজকে পুরো পৃথিবীতে একটা অরিজিৎ সিং কেন বেরোলো? আমি অরিজিৎ সিং হতে চাইছি, অরিজিৎ সিং আর কেউ হতে চায় না। তুমি তোমার 100% দিতে পারছো না, তাহলে সাকসেসফুল করে অহংকার। আই এম এ গ্র্যাজুয়েট, কি হবে তো গ্র্যাজুয়েট তো? আমি ইঞ্জিনিয়ার তো, আমি বিএসসি আইটি, এমএসসি আইটি, এমটেক তো কামাত কত ভাই? আজকে বাবার যদি কিছু হয় কোন হসপিটালে নিয়ে যাওয়ার অকাশ রাখো, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। তোমার বাবা বলছে এখনই কাউন্টারে 2 লাখ টাকা ডিপোজিট করো তোমার বাবার জন্য, আর তুমি যখন যদি রিলেটিভকে ভিক্ষা চাও তার মানে তুমি তারা ঠকাদি নেই। তোমার ভাবতে পারো তুমি অকাজ আছে ভাই, অকাজ আছে। ডাক্তারকে বলতে পারবো আপনি যা করার করুন, যত খরচা করার করান, পেশেন্ট সুস্থ হবে হসপিটাল থেকে যাতে বের হয়, বলতে পারবো। বলতে কেন পারবো? কামিয়েছি। কেউ কামিয়ে দেয়নি, কামাতে হয়েছে। তুমি বলবে দাদা যারা সাকসেসফুলরা কেন না? ইয়াং বয়সে মানুষ সাকসেসফুল হয় না কয়েকটা কারণ। সবথেকে বড় কারণ প্রেম, সবথেকে বড় কারণ প্রেম। তুমি বলে দাদা ইয়াং বয়সে চলে, অনেক কিছু চলে, সবকিছু বড়। তাহলে এই ট্রেনিং থেকে বেরিয়ে গ্যারেন্টি দিচ্ছি একটা না দুটো, এরকম 2-3টে পিস সিগারেট রেখে দেবেন সবার সামনে, লজ্জা নেই সবার সামনে। ধরো এখানে অনেকে ভাবতে পারে সিগারেট
যেটা বাবার থেকে মায়ের থেকে লুকিয়ে করতে হচ্ছে, তার মানে ওটা লোকানোরই কাজ, ওটা সমাজে কাজ করার কাজ না, ওটা ছাড়ো। একটার জায়গায় 10টা প্রেম করে ঘুরে বেড়াচ্ছে, তারা ক্যারেক্টারলেস, এরা লাইফে সাকসেসফুল হবে। কি বলবে, কেন দাদা সঞ্জয় দত্ত তো 311 গার্লফ্রেন্ড ছিল, ও তো সাকসেসফুল, রোজ রয়েছে ঘরে, কর্ম কর্ম। প্রেমানন্দজি মহারাজের কাছে শুনবে প্রিভিয়াস কর্ম ভালো বলে এখন পাচ্ছে কেজিরি কর্ম, সে হাতে কর্ম, যখন রেজাল্ট চালু হবে ধ্বংস হয়ে যাবে। তুমি বলিউডকে ফলো করছো, তুমি দীপিকা পাডুকোনকে ফলো করছো, কি খারাপ দিয়ে অনেকে দেখেছি আমি, বড় বড় হিরোদের বাড়ির নিচে কি করে দেবে, তোমার জন্য তো করেছে, করো না, করার কি দরকার এসব, এগুলো আমি বেশি একটা পেপার করি না, পাত্তা দিই না ভাই। আজকে যারা ব্যাপারটা কালকে আমাকে গালাগালি দিতে হবে, আমি নাম আর বদনামের থেকে দূরে আছি, আমার নামও চাই না, তাই জন্য বদনাম হলে আমার ক্ষতি হলে যায় হয়, আমাকে কামাতে হবে, এটা আমি বুঝি। বেশিরভাগ অ্যাসোসিয়েট ডিসিশন নিতে পারে, করবো কি করবো না, কেন ডিসিশন নিতে পারছে না? না টাকা বারণ করছে, আমার বাড়ির যে টাকা সে বারণ করছে। তোমার টাকা কি করে? তোমার টাকা তোমার ফ্যামিলি চালায়, তোমার টাকা তোমার ফ্যামিলি চালাবে, যে চালায় না, যে চালাবে না, তার কথা শোনো কেন? দোষ কার? কার? যে দোষ নিজে, তুমি শুনছো কেন? তুমি জানো আমার ফ্যামিলি চালায় না, চালাবেও না, 1000 টাকা ধার চাও দেবে না, 2000 টাকা ধার চাও দেবে না, এদের পাঁচটা লাগে টাকা, সুদ্ধা টাকা, কিসের টাকা? অনেকে বলে আমি আমার মামার উপরও কথা বলতে পারি না, কেন তোমার মামা কি এড়িয়ে তোমার মামার উপর কথা বলতে পারো না, কেন তোমার মামা কি শুভেন্দু অধিকারী? কে তোমার মামা? আমার লাইফে অনেক মামা এসছে, আমাদের পাড়ার মামা, পাড়ার কাকা, এরা আমাদের কি করবে? এরা নিজের লাইফে কিছু করতে পারেনি, আমাকে করতে দেবে, এটাই তো অঙ্ক, এটাই তো ম্যাথ। এই তিনটা ঠান্ডারা বোঝে না আমাদের অ্যাসোসিয়েটটা, কোথায় ব্যস্ত, সারাদিন ঘুরে যাচ্ছে। আমি আগের দিনও বলছিলাম, সারাদিন ঘুরে ব্যস্ত, ছেলেগুলো পাঁচাই হয়, মেয়েরা পাঁচা হয় না, মেয়েরা শেয়া হয়। আমার স্কুলের ঘটনা হচ্ছে, স্কুলে আমার সাথে পড়তো ছেলে আর মেয়ে, কোচিংয়ে ছেলেটা ফার্স্ট হতো, মেয়েটাও ফার্স্ট হতো, ফার্স্ট বয় ফার্স্ট গার্ল লাইন মারে। 2 বছর বাদে যে ফার্স্ট বয় তার ডিভোর্স পতন হয়ে গেল, র্যাঙ্কিং এই নেই, মেয়েটা প্রতি বছর ফার্স্ট, মেয়েটা প্রতি বছর ফার্স্ট, ছেলেটা ফার্স্ট। আমরা সবাই মিলে ছেলেটাকে ধরে ছেলে ও তো ফার্স্ট হচ্ছে, তুই কেন? মেয়েটাকে গিয়ে অভিযোগ করলো, অতিরিক্ত বলছে আমি তো পড়ি, তুমি পড়ো না? সেটা বলছে তুমি কখন পড়ো? বাবা আমার সঙ্গে তো ফোনে গেছে, আমাদের মধ্যে একটা ছেলে বলছে মেয়েটা কি হ্যাঁ এটা করে ফোনে বলছে, হ্যাঁ মানে তুই গাধা, ও না, যেগুলো এরকম করে ইয়ে করলো, ছেলেরা বলো না, মেয়েরা বলো, মেয়েরা বলো, তুই ডেঞ্জারের ভাবো, ছেলেরা গাধা, মেয়েরাই বলো কি ডেঞ্জারের ভাবো। তুই বলবে দাদা তুমি ছেলেদের পক্ষে চলছে না, রিয়েলিটি চলছে।